কি রে, তুই এই বাঙ্গারি আর কয়দিন চালাবি বুঝলাম না। ভালো একটা গাড়ি কেন। বাবা কিছু ভিক্ষা দেন না আমারে বাবা। বাবা কিছু ভিক্ষা দেন না বাবা আমারে বাবা। সামনে দেখেন কাকা। কি রে বন্ধু, তোরা এই জায়গায়? কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কই যা? এই তো অফিসে যাইতেছি। কি রে, তুই এই বাঙ্গারি আর কয়দিন চালাবি বুঝলাম না। ভালো একটা গাড়ি কেন। দোস্ত তোর মতো তো টাকা পয়সা নাই, আমি তো গরিব মানুষ। টাকা পয়সা থাকলে তো 4 টাকায় কিনতাম। ঠিক আছে, তারপরে এই বাজারে এগুলো চলে, একটু আধুনিক হবে। শোন, টাকা লাগলে টাকা নিবি, সমস্যা নাই। বাবা কিছু ভিক্ষা দেন না আমারে বাবা। তোরা একটু দাঁড়া, আর একটু স্পেশাল ভাবে ভিক্ষা দিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাবা তুমি এই জায়গায় আসছো কেন? বলছি না আমার বাড়ির আশেপাশে তুমি আসবা না? তোমার কত বড় সাহস! আমার বন্ধু বান্ধবের কাছে তুমি আমার মান সম্মানে প্লাস করে দিচ্ছ। আচ্ছা যাই হোক, এখন 500 টাকা দিতেছি। এই টাকা দিলাম, সোজা যাইবা গা, ঠিক আছে? যাও। আবার কি? বাবা তুই ঠিক কইছস, আমি আর এখানে কোনদিন আসবো না বাবা। তোর মায় অনেক অসুস্থ, তোর মা তোর একটু দেখতেছিস বাবা। তুই চল আমার লগে। শোনো, অসুস্থ হলে এখন কিছু করার নাই। আমার অফিসে অনেক কাজ আছে, আমি অনেক ব্যস্ত, এখন পারুম না। পরে এক সময় আমি আসবো। যাও, তুমি যাও। তত্ত্ব সব। কিরে, তুই কি ভিক্ষা দিলি নাকি বাড়িঘর সব লিখে দিলি? এত সময় লাগে ভিক্ষা দিতে? আরে বলিস না, টাকা পয়সা হওয়ার পরে বাড়ির আশেপাশে খালি ভিক্ষুক ঘুরঘুর করে, বুঝছস? এই জন্য একটু স্পেশাল ভাবে ভিক্ষা দিয়ে এলাম। আচ্ছা তোরা থাক, আমার একটা জরুরি মিটিং আছে। থাক, হ্যাঁ যাই। ওকে, আচ্ছা, পরে ঠিক সাক্ষাৎ আছে। হবে। দেখছো টাকা পয়সা মানুষকে হলে কি হয়, আমাদেরকে সময় দিল না। ভোট তো মেলা বড় লোক হয়ে গেছে। আরে মজিদ মিয়া, তুমি এই অবস্থা কে? তোমার কি হয়েছে? তোমার ভাই আর কইস না ভাই, সব আমার কপালের দোষ ভাই। আচ্ছা ভুল লাগাও তো, কি হয়েছে মজিদ মিয়া? আমার পোলাটারে ইঞ্জিনিয়ার বানাইলাম, ভালো চাকরিও পাইলো, অথচ বাপ মার কোনো খোঁজ খবর নেয় না। আমার পুরা কপাল ভাই। মজিদ মিয়া, এই কারণেই তোমার আমি বলছিলাম যে পোলারে জেনারেল বানাও, আর ডাক্তার বানাও, আর ইঞ্জিনিয়ারই বানাও, কিন্তু প্রাথমিক শিক্ষাটা ইসলামিক শিক্ষা দিও। যাদের ভিতরে ইসলামিক জ্ঞান আছে তারা কখনো বাবা মারে কষ্ট দেয় না। ও ভাই তুমি আমার কথা না শুনি না তুমি তোমার পোলার ইঞ্জিনিয়ার বানাইছো, ইসলামিক শিক্ষা দেও নাই। এবার বোঝো কি অবস্থা। যাক, তুমি তোমার এখন আর কি করবা? তুমি তো ভুল করছো, এখন তো আর এটার কোনো সমাধান নাই, কারণ সময় চলে গেছে গা। তারপর এখন আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়া। দেখো নি আল্লাহ হেদায়েত দেয়, তোমাকে বুঝতে পারে, মা বাবা কি এটা বুঝতে পারে। হ ভাই ঠিক কইছো। এই কথাটা সবার উদ্দেশ্যে। আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, যে যাই বানাই, কিন্তু মুসলমান হিসাবে আমাদের সন্তানদেরকে অবশ্যই প্রাথমিক শিক্ষাটা ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা উচিত। তাহলে এই মজিদ মিয়ার মতো সবার পরিণতি একই রকম হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।